হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রান্না করছি হচ্ছে মুগ ডাল। তো একদম সম্পূর্ণ নিরামিষ করে বানাবো। তো দেখো কীভাবে বানাচ্ছি। আগে আমি ডালটাকে না এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই সসপ্যানটাতে বানালে না ডালটা তাড়াতাড়ি ভেজে যায়, সেই জন্য আমি এটার মধ্যে ভাজাটা করে নিই ডালটা। কড়াতে বসলে না অনেক দেরি হয়ে যায়, আর এই জন্য এটার মধ্যে ভাজা করে নিই। এখন এর মধ্যে একটা জল দিয়ে দিলাম। তো ভালো করে ডালটা ধুয়ে নিয়ে এখন দেখো প্রেশারে সিটি মারতে বসাচ্ছি। আর ওদিকে আমার মেয়ের জন্য একটু মুসুরি ডাল বসিয়েছি। আর এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ডাল বানালে এরকম দু রকমের ডাল বানাতে লাগে, মানে ও অন্য কোনো ডাল খাবে না, এটা মুসুরি ডাল সিদ্ধ খাবে। আর এই যে আমাদের জন্য যে এটা মুগ ডালটা। তো এখন এর মধ্যে এটা দেখো সিটি দিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর এখানে এখন যে তিতকলাটাকে আমি তিতকলাটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে তিতকলাটাকে আমরা ভেজে এখন নামিয়ে নেব। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে 3টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরা ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট। তো আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এখন দেখো ডালটাকে ফুটিয়ে নেব। আর এখন এটার মধ্যে ভাজা আর কি জিরা, সেই ভাজা জিরাটা এটা পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে নিলাম ভালো করে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর তিতকলাগুলো তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আগেই। তো দেখেছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একদম ভালো মতো সেদ্ধ করিনি, একদম মানে গেলা গেলা করিনি আর কি, একটু দানা দানা আছে। এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো। তো এক হাতে ক্যামেরাতে নিতে কষ্ট হচ্ছে, তো প্রথমে এটুকুন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো। এখন আর একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তো বন্ধুরা এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আর দূরের বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমার ডাল রান্নাটা হয়ে গেল। এখন আমি উনানটাকে অফ করে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো এবং তোমরা যেন সবাই সুস্থ থাকো এই কামনা করি, এবং আমার পাশে থেকো। নমস্কার।